আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলিতে স্মরণীয় ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে চাঁদের হাট। কলকাতা আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে গত সোমবার ১৩ই জুলাই পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে অনুষ্ঠিত হয়ে গেল ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই স্মৃতি রক্ষায় উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা। সংস্থার মুখ্য সম্পাদক সুনীল চক্রবর্তী সহ বিশিষ্ট অতিথি মাননীয় সুব্রত মুখার্জি, সর্বভারতীয় সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি স্টাডি সার্কেলের রাজ্য বিজেপি সদস্য এবং কবিতাপ্রেমী মাননীয় শিবশঙ্কর বসু মহাশয়, বিশিষ্ট বাচিক শিল্পী রঞ্জনা কর্মকার, বিশিষ্ট বাচিক শিল্পী রূপকুমার পাল, অতসী চক্রবর্তী, সত্যকাম কান্ত, অরূপ কান্তি, রাখি ব্যানার্জি, জুমেলি সরকার, রমা উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত মর্যাদার সাথে সম্পন্ন হয় এবং সকল অতিথিদের উত্তরীয় ব্যাজ, স্মারক দিয়ে সম্মানিত করলেন সংস্থার মুখ্য সম্পাদক সুনীল চক্রবর্তী মহাশয় এবং অতিথিবর্গরা মিলে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন বৃক্ষে জল ঢেলে। এবং অতিথিবৃন্দরা বলেন, সম্পাদক সুনীল চক্রবর্তী মহাশয় এই রকম অনুষ্ঠান বারংবার করুক সব মুনি ঋষিদের স্মৃতিরক্ষার উদ্দেশ্যকে নিয়ে। বিশিষ্ট বাচিক শিল্পীরা ড শ্যামাপ্রসাদের সম্বন্ধে বক্তব্য রাখলেন এবং সকল শিল্পীরা কবিতা গান করলেন। দর্শকের মনে সকল শিল্পীরা জায়গা তৈরি করে নিয়েছেন। এই অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয়হী গানটি দিয়ে সমাপ্তি ঘোষণা হল। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ এই অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন? আজকে এখানে পালিত হচ্ছে জুলাই মাসে ৬ জুলাই ১৯০১ সালে তার জন্ম হয়েছিল। তবে এটা আমি মনে করি শুধু জন্মদিন না, আনন্দের, এটা শোকেরও দিন। উনি ১ মাস আগে এই ২৩শে জুন তার মৃত্যু হয়েছিল কাশ্মীরে। মাত্র ৫২ বছর বয়সে তিনি চলে যান আমাদের ছেড়ে। তাকে নিয়ে শুধু বিতর্ক হয়েছে, কিন্তু তার সৃষ্টি, তার যে অবদান নিয়ে কোনো কথা হয়নি এতদিন। যেটাই সুব্রত মুখার্জি মহাশয় বললেন, আমি প্রথম বক্তা হিসেবে বলেছিলাম যে কাজী নজরুল নিরাময় সমিতি তিনি একজন উদ্যোক্তা ছিলেন এবং তারও আগে থেকে প্রমীলা নজরুলের চিকিৎসা অন্যান্য ব্যাপারে তিনি প্রভূত সহযোগিতা করেছিলেন। নজরুল আর যখন সুস্থ হলেন, কিছুদিন সুস্থ ছিলেন, উনি সুস্থ হলেন, তখন তিনি এই পৃথিবীতে নেই, চলে গেছেন পৃথিবী ছেড়ে। অত্যন্ত মেধাবী একজন লোক, যে ১৯৩৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন, তাকে নিয়ে আমি আলোচনা করিনি। আমরা প্রচার করেছি রবীন্দ্রনাথের সঙ্গে তার নাকি সম্পর্ক খুব খারাপ ছিল, কিন্তু তার অনুরোধে রবীন্দ্রনাথকে একটি গান তিনি লিখে দিতে বলেছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকীর জন্যে রবীন্দ্রনাথ ২টো গান লিখে দিয়েছিলেন। তার প্রথম গানটি শুভকর্ম পথে ধরে নির্ভয় গান, আমি মঞ্চ থেকে বলেছি। এবং তিনি নজরুলের প্রতি তার অবদান, এখানের জন্য তার অবদান এবং সাধারণ মানুষের জন্য অবদান, এই পশ্চিমবঙ্গ সৃষ্টির পেছনে যে অবদান, সে অবদান কোনো দিন এতদিন আলোচিত হয়নি। একটা অনুষ্ঠান, এই বাংলা একাডেমি, এই রবীন্দ্র সদন চত্বরে তাকে নিয়ে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। তাকে এত ব্রাত্য করে রাখা হয়েছিল আগের সরকার, জানি না কেন, কি ভয়। তার মৃত্যু বিতর্কিত ছিল, সেই বিতর্কিত তাদের পিছু তারা করছিল। কেননা কাস্টোডিয়াল ডেথ যাকে আমরা বলি, সেখানে মৃত্যু যে কোনো কারণেই হোক, তার দায় কিন্তু সরকারের পড়ে। সুতরাং দায় সরকারের। একটি সুবঙ্গ সন্তানকে আমাদের থেকে কেড়ে নিয়ে যাওয়ার যে দায়, তাই পূর্ববর্তী সরকার, যিনি এই সুব্রতবাবু বললেন যে নেতাজির জন্যও তারা কিছু করেনি, শ্যামাপ্রসাদের জন্যও তারা কিছু করেনি। অনেক বাঙালি প্রাণ দিয়েছে স্বাধীনতা আন্দোলনে, তাদের জন্য কিছু করেনি। উল্লাসকর দত্ত তো তাদের একটি উদাহরণ মাত্র, কেন বাঙালি মাত্রেই তাদের কাছে এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকে তারা বলেছিল সন্ত্রাসবাদী কাজকর্ম। সুতরাং আজকে কিছু দিন এসছে এদের স্মরণ করার, তাই অশক্ত দেখে ৭৭ বছর বয়সেও আমি আজকে এখানে এসেছি সুনীল মহাশয়কে ধন্যবাদ জানাতে এবং এই অনুষ্ঠানে কিছুক্ষণ থেকে বক্তব্য রাখতে। আপনারা যে সবাই এসে এটাকে প্রচার করছেন, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা যতটা পারুন এটাকে প্রচার করুন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাজকর্ম সমস্ত কিছু। নমস্কার।
আজকে এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষের অনুষ্ঠান, এই সম্পর্কে কী বলবেন? দেখুন, আমি তো প্রায় এক যুগ ওপর থেকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির কাজকর্ম নিয়ে কাজ করছিলাম, কিন্তু এই প্রথম ভারতবর্ষের স্বাধীনতার পর এই প্রথম একাডেমিতে আজকে আমাকে ডাকা হলো শ্যামাপ্রসাদের সম্বন্ধে কিছু বলার জন্য। যে শ্যামাপ্রসাদের জন্য আমরা পশ্চিমবঙ্গে রয়েছি, এবং আজকে এই যে একাডেমি, যেখানে অনেক কবি সাহিত্যিক এসছেন, যারা দীর্ঘদিন শুনে এসছেন শ্যামাপ্রসাদ একজন সাম্প্রদায়িক লোক, তারা জানেই না আমাদের কবি নজরুল, বাংলায় আমরা যেমন রবীন্দ্রনাথকে মানি, আমরা নজরুলকেও শ্রদ্ধা করি। সেই নজরুল যখন মৃত্যুপথযাত্রী, নজরুলের স্ত্রী যখন বিছানায় শুয়ে, কোনো লীগ নেতা, সেই সময় এখানে মুসলিম লীগের শাসন ছিল, কেউ কিন্তু তার পাশে দাঁড়ায়নি। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু এই কবি নজরুলের পাশে দাঁড়িয়েছিলেন সব কিছু নিয়ে। তার মধুপুরে ঘরে তাকে রেখে চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু নজরুলের খুব আক্ষেপ, তিনি যখন মোটামুটি সুস্থ হয়ে ফিরে এসেছিলেন, শ্যামাপ্রসাদ যে আর নেই ওটা উনি জানতে পারেননি। কাশ্মীরে ওনাকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। একজন বাঙালিকে, বাঙালি মনীষীকে, মাত্র 33 বছর বয়সে যে পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন, সেই রকম একটা মনীষী পশ্চিমবঙ্গের জন্য অনেকগুলো কলকারখানা করেছিলেন। মাত্র 2.5 বছর বয়স, 2.5 বছর তার মন্ত্রিত্বে তিনি কাজ করেছিলেন, কিন্তু সেগুলোর প্রচার হয়নি। আজকে দীর্ঘ স্বাধীনতার এত বছর পর আজকে অলিতে গলিতে শ্যামাপ্রসাদ নিয়ে আলোচনা হচ্ছে। আমরা গর্বিত যে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা এতদিনে সম্মান দিতে পারলাম। যেমন নেতাজিকেও আমরা সম্মান দিতে পারিনি, শ্যামাপ্রসাদকেও আমরা দীর্ঘদিন সম্মান দিতে পারিনি, তার সম্বন্ধে কিচ্ছু জানা ছিল না। আজকে কিন্তু সবাই আলোচনা করছে, শ্যামাপ্রসাদ কিন্তু আজকে ফোর ফ্রন্টে এসে গেছে। তাই আমাদের কাছে গর্বের দিন। আপনার পরিচয়? আমি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি স্টাডি সার্কেলের সর্বভারতীয় সভাপতি। আমি সারা ভারতবর্ষ জুড়ে ডাক্তার শ্যামাপ্রসাদকে নিয়ে কাজ করি। নেপালেও আমাদের ইউনিট আছে। আমি সুব্রত মুখোপাধ্যায়। আমি একটা আরে দাঁড়া, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ দাঁড়ান একবার এদিকে, ফাইনাল। অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন। এই সম্পর্কে আমরা কিছু জেনে নেব। আমরা দীর্ঘদিন ধরেই মনীষীদের নিয়ে কাজ করি, প্রায় 20 বছর ধরে। সেখানে আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়কেও আমরা আমাদের বইয়ের মধ্যে আছে, 51 জন মনীষীর মধ্যে উনিও আছেন। তা এখন আমি মনে করি